সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী জনাব খায়রুল হুদা চপল, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই প্রশ্ন রাখতে চাই, এই সুনামগঞ্জ সদর উপজেলাবাসী আমরা জানি যে সাম্প্রতিক বন্যায় তারা কিন্তু অনেকটা বিপদগ্রস্ত অবস্থায় ছিলেন। বলা চলে যে সুরমা নদীর পানিও কিন্তু উপচে পড়ে বিভিন্ন গ্রামে ঢুকেছিল এবং নদী ভাঙ্গনের শিকারও কিন্তু এই শহর এবং শহরতলির মানুষ। তো এই সমস্যাটি নিরসনকল্পে আপনি আগামী দিনগুলোতে কি প্রতিশ্রুতি দিবেন এবং নদী ভাঙ্গন রোধে ইতিপূর্বে আপনি ক্ষমতায় থেকে কি করতে পেরেছিলেন? ধন্যবাদ। আপনারা সুনামগঞ্জ সদর উপজেলাবাসীকে আমি আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আমি 2019 সালে প্রথমবারের মতো উপজেলা পরিষদের নির্বাচন করে আমি বিপুল ভোটে জয়লাভ করেছিলাম। আমি জয়লাভ করার পর আমাদের দুইটা প্রাকৃতিক বড় দুর্যোগ হয়েছিল। একটা করোনা মহামারীর সময়, প্রায় 2 বছর বাংলাদেশ সহ পৃথিবীর বহির্বিশ্বের সব জায়গায় মানুষ একদম থমকে গিয়েছিল, সব কার্য। আমি সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান হওয়ার পর আমি এই করোনা মহামারীর সময় মানুষের পাশে থেকে মানুষের সেবা করেছি বা আমার জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে পাশে ছিলাম। তারপর 2022 সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই বন্যার সময় কিন্তু আমি ঘরে ঘরে মানুষের ঘরে ঘরে ত্রাণ নিয়ে গিয়েছি এবং মানুষের পাশে থেকে মানুষের বিভিন্ন উদ্ধার কাজ আমি করেছি। আমি ঘরে বসে থাকি নাই, আমি জনগণের পাশে ছিলাম। আমাদের এই যে প্রাকৃতিক দুর্যোগ হয়, ভয়াবহ বন্যা, এটা মূলত হলো আমাদের যে নদীর নাব্যতা কমে গিয়েছে। এখানে আমাদের ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে আমাদের নদীর নাব্যতা বাড়াতে হবে। আমাদের সুরমা নদী সহ কুশিয়ারা নদী পর্যন্ত সব জায়গায় নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় এটাকে নাব্যতা কমাতে করতে হবে, এখানে ড্রেজিং করতে হবে। এবং সেই জন্য আমি উপজেলা পরিষদের পক্ষ থেকে বারবার দাবি জানিয়ে এসেছি এবং আমাদের অনেক প্রস্তাবনা দিয়েছি এবং আমাদের মাননীয় পানি সম্পদ মন্ত্রী সহ আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা সবাইকে আমি অবগত করেছি। আমাদের এখানে শুধু বাদ দিলে হবে না, বাদ দিলে ফসল রক্ষা হবে না। আমাদের নদীর নাব্যতা আমাদের কমে গেছে, এখানে ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে আমাদের ড্রেজিং করতে হবে। জি, ধন্যবাদ। এই এলাকার বেশিরভাগ মানুষ কৃষক, এখনো কৃষকরা কিন্তু হাওড় থেকে তাদের যে গরু দান সেগুলো কিন্তু সহজে তারা বাড়িতে নিয়ে আসতে পারেন না, কারণ ছোট পথগুলো জাঙ্গাল এখনো কিন্তু অপর্যাপ্ত অবস্থা, বলা চলে যে অব্যবস্থাপনায় রয়েছে। সেই সব জাঙ্গাল বা ছোট পথগুলো নির্মাণ ক্ষেত্রে আপনি কি ভূমিকা রাখবেন? কৃষকদের ভাগ্য পরিবর্তে আর কি উদ্যোগ রয়েছে আপনার? না, কৃষকদের পাশে আমি সবসময় ছিলাম, ভবিষ্যতে থাকবো। আমি কৃষকদের কথা চিন্তা করে অনেক জায়গায় আমি কিন্তু এই জাঙ্গালগুলোর রাস্তা করে দিয়েছি। অনেক জায়গায় কৃষকরা, অনেক বড় বড় হাওরের কৃষকরা কিন্তু এখন সহজে ধান নিয়ে আসতে পারতেছেন এবং তাদের কাছে ধান কাটা, আগে ধান কাটা ছিল একটা আমাদের বিভিন্ন বাইরের শ্রমিকদের উপর নির্ভর করতো, কিন্তু এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় তিনি প্রত্যেকটা এলাকায় পর্যাপ্ত পরিমাণ হারভেস্টার মেশিন দিয়েছেন এবং আমরা সুনামগঞ্জ সদর উপজেলা সবচেয়ে বেশি আমরা এই মেশিনটা পেয়েছি এবং যার কারণে আমাদের কিছুদিন আগে মাননীয় মন্ত্রী এসেছিলেন, এখানে ধান কাটার উৎসব হয়েছে, আমি সেই অনুষ্ঠানে ছিলাম। আমাদের ধান কাটা উৎসবে আমি তখন বলেছিলাম যে মাননীয় মন্ত্রী, একদিকে কৃষকদের আনন্দ, আরেকদিকে আমার কৃষকদের মধ্যে কান্না। কারণ হলো আমাদের এই হাওরে, এই ডাকার হাওরের ওই পাশে মোল্লারপাড়া ইউনিয়নের অনেক কৃষকের পানি কিন্তু নদীর বৃষ্টির পানিতে তলিয়ে গেছে একটা বাঁধের অব্যবস্থাপনার কারণে। তো আমি এখানে দাবি জানিয়েছি একটা সুইচ গেট দেওয়ার জন্য এবং ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে ক্ষতি দেওয়ার জন্য। মাননীয় মন্ত্রীর সাথে সাথে সেটা অনুমোদন করেছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। আশা করি আমাদের এই অঞ্চলে, আমাদের যেহেতু এই সুনামগঞ্জ সদর উপজেলা, আমরা একমাত্র বুড়ো ফসলের উপরে নির্ভরশীল। আমাদের এখানে এরকম কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি যেখানে শ্রমিকরা এখানে কাজ করবে। আমাদের অধিকাংশ মানুষই কৃষি নির্ভর এবং একমাত্র ফসল সেই বুড়ো ফসল, এবং সেটা যাতে সহজে মানুষ তাদের ঘরে তুলতে পারে, আমরা দলীয়ভাবে, সামাজিকভাবে এবং আমি উপজেলা চেয়ারম্যান হিসাবে আমি সার্বক্ষণিক সেই ব্যাপারে মনিটরিং করছি এবং সহযোগিতা করছি কৃষকদেরকে। জি, ধন্যবাদ। আমরা দেখেছি যে এই সুনামগঞ্জ শহরে যারা সিএনজি চালক আছেন, বাস চালক আছেন, অটোরিকশা কিংবা অন্যান্য যান পরিবহনে যারা কাজ করছেন, এই শ্রমিকরা কিন্তু অনেকটাই তারা যে গাড়ির জায়গা এক জায়গায় রাখবেন, স্টেশন, এগুলো কিন্তু আসলে সেইভাবে নেই। তো আপনি উপজেলা চেয়ারম্যান হিসেবে ভবিষ্যৎ দিনগুলোতে কি করবেন এবং জেলা পরিষদ চেয়ারম্যান রয়েছেন, সরকারের অন্যান্য সংস্থার দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন, তাদের সাথে যোগাযোগ করে বা সমন্বয়ের ভিত্তিতে আপনি কি উদ্যোগ নিতে পারেন? উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব কিন্তু পৌরসভার ভিতরে না। পৌরসভার নাগরিকরা ভোট দিয়ে ঠিক আছে, কিন্তু এটা পৌরসভার মেয়র সাহেবের দায়িত্ব। এটা এখানে কিভাবে সেই অটো গুলাকে কিভাবে তাদের স্ট্যান্ড করে দিবেন এবং জেলা পরিষদের চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান কিন্তু ইতিমধ্যে এখানে একটা পুকুর ভরাট করে একটা অনেক আধুনিক একটা টার্মিনাল করে দিচ্ছেন, বাস টার্মিনাল। এখানে আমি আশা করি এটা হয়ে গেলে এই অসুবিধাটা হবে না। তবে
এখানে আমাদের প্রচুর পরিমাণ সিএনজি এবং অটোরিকশা আছে, যারা অনেক শত শত বেকার যুবকরা এবং শ্রমিকরা এখানে কাজ করছে, তাদের জীবিকা নির্বাহ করছে। এদেরকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে এবং মাননীয় মেয়রকেও আমি বলেছি, এবং আমাদের উপজেলা পরিষদ থেকে ইউনিয়ন ভিত্তিক যেগুলো আছে সেগুলোকে আমরা একটা নিয়ম নীতিমালার মধ্যে নিয়ে আসছি। আশা করি তাদের যে একটা নীতিমালার মধ্যে তারা সেই কাজটা করতে পারবে। জি, ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত ছিলাম সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান জনাব খায়রুল হুদা চপল। তিনি আবারও উপজেলা পরিষদ নির্বাচনে পদপ্রার্থী, তিনি চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি বর্তমানে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। জনাব খায়রুল হুদা চপল, একটা ছোট্ট করে প্রশ্ন রাখতে চাই যে ডলোরা স্টেশন যেটি এখনো কিন্তু সেটি সেইভাবে চালু হয়নি, বা এই বিষয়টি নিয়ে কি ভাবছেন বা কি উদ্যোগ রয়েছে আপনার? ধন্যবাদ। আপনারা দেখেছেন যে আমি 2009 সালে যখন আমি চেম্বার অফ কমার্সের সভাপতি হই তখন থেকে কিন্তু ডলোরা শুল্ক স্টেশন নিয়ে কাজ করছি, এবং ইতিমধ্যে আমাদের গত এনবিআর এর চেয়ারম্যান মহোদয়কে নিয়ে এসে এখানে আমরা এটা অনুমোদনের একদম চূড়ান্ত পর্যায়ে এখন আছে। আমি ইতিমধ্যে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসায়িক প্রতিষ্ঠান এফবিসিসি এর ভাইস প্রেসিডেন্ট হয়েছি। ভাইস প্রেসিডেন্ট হওয়ার পরে আমি সর্বপ্রথম আমাদের এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের কাছে আমার এই দাবি নিয়ে আমি গিয়েছিলাম, এবং তিনি আশ্বস্ত করেছেন খুব দ্রুত সময়ের মধ্যে এটা চালু হবে। এবং আমরা আশাবাদী, ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে এখানকার রাজা সহ এমএলএ ওনারা আসছেন, এবং এখানকার ভারতের হাই কমিশনারও এটাতে অবগত আছেন, তারা সহযোগিতা করছেন। আমরা খুবই আশাবাদী, এবং আমাদের মাননীয় সংসদ সদস্য এটা নিয়ে কাজ করছেন। আমরা খুবই আশাবাদী খুব দ্রুত সময়ের মধ্যে ডলোরা শুল্ক স্টেশন চালু হবে। জি, আমরা শেষ করতে যাচ্ছি ছোট্ট করে, আপনার ভোটার যারা আছেন এই সুনামগঞ্জ সদর উপজেলার, তাদের উদ্দেশ্যে কি বলতে চান এবং কি উন্নয়ন করতে পেরেছিলেন এবং কি উন্নয়ন করবেন ভবিষ্যতে যদি আরো কোনো প্রতিশ্রুতি থাকে? জি, ধন্যবাদ। আমাদের আগামী 5 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনে আমি দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার প্রতীক মোটরসাইকেল প্রতীক। আপনারা জানেন যে আমি গত 5 বছর সাধারণ মানুষের পাশে ছিলাম, মানুষের সুখে দুঃখে মানুষের পাশে ছিলাম, যার কারণে আজকে আমি যেখানে যাচ্ছি সেখানে হাজার হাজার মানুষ আমাকে সমর্থন দিচ্ছে। মানুষের যে ভালোবাসা পাচ্ছি, আমি মনে করি এই ভালোবাসা আমার 5 বছরের সবচেয়ে বড় সফলতা। মানুষের ভালোবাসা তো সবচেয়ে বড় সফলতা, এবং মানুষের যে সারা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ডের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে, তারা আমাকে ভোট দেওয়ার জন্য। আগামী 5 তারিখ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, এবং আমি খুবই আশাবাদী আমার বিজয় হবে ইনশাল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আগামী 5 তারিখ সারাদিন মোটরসাইকেল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি আমি সদর উপজেলাবাসীকে। ধন্যবাদ। দর্শক, আমরা যুক্ত ছিলাম সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান জনাব খায়রুল হুদা চপল। তিনি আবারও চেয়ারম্যান পদে লড়ছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে। তিনি যেটি আত্মবিশ্বাসের কথা বলেছেন যে এই উপজেলাবাসীর করোনা বন্যা সহ নানা দুর্যোগে দুর্বিপাকে মানুষের পাশে ছিলেন, সেই প্রত্যাশা নিয়ে যেহেতু পাশে ছিলেন সেই প্রত্যাশা নিয়ে আবারও তিনি এই উপজেলাবাসীর সুখ দুঃখের সাথী হতে চান, এমনটি ছিল তার প্রতিশ্রুতি। এবং তিনি যেটি বলছেন কৃষক শ্রমিক মেহনতি মানুষ আপামর জনসাধারণের সার্বিক উন্নয়নে তিনি বদ্ধপরিকর, এমনটি ছিল সুনামগঞ্জ স্টার লাইভের পক্ষ থেকে আপডেট। আর কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখাবো অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন, ধন্যবাদ।